মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 278 রয়েছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধানগুলি দেবো এই ভিডিওতে। এবং আগের যে স্কুলগুলি রয়েছে সেগুলির যে কোশ্চেন সেট তার সমাধান আগেই আপলোড করা হয়েছে। ডিসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন দেখো, সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। এখানের কোশ্চেনগুলিতে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে। একে রয়েছে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ স্পেশাল মিনিং। বাপুর সঙ্গে হাঁটাটার একটা বিশেষ মানে ছিল। পিপল ওয়াচড দি প্রসেশন, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে অপশন ডি কোয়াইটলি, যেটা রয়েছে সাইলেন্টলি রয়েছে, তো এখানে হচ্ছে কোয়াইটলি হবে। এরপরে বিয়ের দিকে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে থাউজেন্ডস অফ পিপল ট্রাইড টু ড্যাশ, তো হাজার হাজার মানুষ চেষ্টা করেছিল টু, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এখানে ট্রাইং টু টাচ বাপুস ফিট, তো টু এর পর থেকে হবে টাচ বাপুস ফিট, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দি প্রসেশন ওয়াজ মোর দেন, এরপরে ড্যাশ রয়েছে। তো মোর দেনের পরে যেটা হবে সেটা হচ্ছে এই যে দি ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াজ বিলাভড লিডার, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন। রয়েছে হোয়াট ডিড দি ন্যারেটর আন্ডারস্ট্যান্ড হোয়েন সি মুভড ফরওয়ার্ড, যখন তিনি সামনের দিকে হাঁটছিলেন তখন তিনি কি বুঝতে পেরেছিলেন। অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা এখানে রয়েছে এই অ্যাজ থেকে পুরো লিখে দেবো, কিন্তু এই যে পার্সনগুলো রয়েছে আয়ের জায়গায় আমাকে সি করতে হবে। এরপরে এখানে আই আছে, এখানে সি করতে হবে। এখানে আই আছে, এখানেও সি করতে হবে। তো প্রথম যে সিটা করলাম এখানে এই সি এর জায়গায় দি ন্যারেটর করলে আরও বলা হয় দি ন্যারেটর। তাহলে অ্যাজ দি ন্যারেটর মুভড ফরওয়ার্ড স্লোলি সি আন্ডারস্টুড সি ওয়াজ নট মিডলি ইন দি মিডেস্ট অফ দি গ্রিভিং পিপল। এরপরে দিস ওয়াজ ইভেন মোর দ্যান দি ফিউনারেল পজিশন অফ ইন্ডিয়াস বিলাভ লিডার। এরপরে আবার আই রয়েছে, এটাকেও সি করব। সি ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাবু হ্যাড এ স্পেশাল মিনিং, পুরোটা যা আছে লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং সিনটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথমে রয়েছে নেম দি পোয়েম, কবিতার নামটা বলতে বলা হয়েছে। তাহলে আমরা জানি সবাই যে এটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। তাহলে দি নেম অফ দি পোয়েম, দি নেম অফ দি পোয়েম ইজ, এরপরে কবিতার নামটা লিখে দেবো মাই ওন ট্রু ফ্যামিলি। এরপরে রয়েছে হোয়াট, এটা হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েট, কবির নাম কি। তাহলে আমরা লিখব দি নেম অফ দি পোয়েট, এরপরে জিজ্ঞাসা চিহ্নটা লিখবো না, তারপরে লিখবো ইজ। তাহলে দি নেম অফ দি পোয়েট ইজ, এরপরে টেড হিউজেস লিখে দেব। তাহলে এখানে দি নেম অফ দি পোয়েট ইজ টেড হিউজেস অ্যান্সারে লিখে দেবো আমরা। এরপরে হোয়াই ডিড দি পোয়েট বিগেন টু কোয়াক, কবি কাঁপতে শুরু করেছিলেন কেন। তাহলে অ্যান্সারটা লিখবো দি পোয়েট থেকে শুরু করবো অ্যান্সারে। দি পোয়েট বিগিন আছে, এটাকে বিজ্ঞান করব, BEGAN, বিগেন টু কোয়াক। এরপরে বিকজ কথাটা লিখতে হবে, বিকজ। এরপরে এই যে দেন সি বিগেন টু ক্যাকেল, এই সি বিগেন টু ক্যাকেলটা অ্যান্সার হবে। তো এখানে সি হচ্ছে ওল্ড ওমেন, বিকজ দি ওল্ড ওমেন, সরি WOMN, দি ওল্ড ওমেন বিগেন টু ক্যাকেল, তাহলে অ্যান্সারটা হলো দেখো, দি পোয়েট বিগেন টু কোয়াক বিকজ দি ওল্ড ওমেন বিগেন টু ক্যাকেল। তো ওল্ড ওমেনটা যখন ক্যাক ক্যাক করে হাসতে শুরু করেছিল তখনই কবি কাঁপতে আরম্ভ করেছিলেন। এরপরে হোয়েন ডিড দি পোয়েট কেম টু আইস অ্যাওয়েক, কবি কখন দ্বিতীয়বার জেগে উঠেছিলেন। তা আমরা এখান থেকে শুরু করব, দি পোয়েট থেকে অ্যান্সারে শুরু করব, দি টিটা ক্যাপিটাল করব, দি পোয়েট কেম টু আইস অ্যাওয়েক। এরপরে হোয়েন সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, তো সি এর জায়গায় এখানে করতে হবে দি ওল্ড ওমেন, আমাদেরকে লিখতে হবে দি ওল্ড ওমেন।
দি ওল্ড ওমেন ওপেন্ড আপ হার লিটল ব্যাগ এবং ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হলো দেখো, দি পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দি ওল্ড ওমেন ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। এরপরে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দি পোয়েম হুইচ মিনস দি ফলোয়িং। প্রথমে রয়েছে ব্রাস্ট ইনটু লাভ। তো এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাকেল রয়েছে, ক্যাকেল CACKLE। এরপরে পিলার রয়েছে, পিলারের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাক STAKE, স্ট্যাক। এরপরে একটি আনসিন রয়েছে, চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশন, শব্দ আসে কম্পন থেকে, কম্পনগুলি থেকে। দিজ ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড, এই ভাইব্রেশনগুলি বা কম্পনগুলি শব্দ তৈরি করে, শব্দ ওয়েভস, শব্দের ঢেউ তৈরি করে। হুইচ মুভ থ্রু মিডিয়ামস, যেগুলি কোনো মিডিয়ামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সাচ অ্যাজ, যেমন এয়ার, বাতাস, অ্যান্ড ওয়াটার, এবং জল। বিফোর রিচিং আওয়ার ইয়ার্স, আমাদের কানগুলিতে পৌঁছানোর আগে। আওয়ার ইয়ার্স ভাইব্রেট ইন এ সিমিলার ওয়ে টু দি অরিজিনাল সোর্স অফ দি ভাইব্রেশন। তো ভাইব্রেশনের যে অরিজিনাল সোর্স সেরকমভাবেই বা সেটির অনুরূপে আমাদের কানেও ভাইব্রেশন তৈরি হয়, ভাইব্রেট করে, কম্পন সৃষ্টি হয়। অ্যালাউইং আস টু হিয়ার মেনি ডিফারেন্ট সাউন্ডস, এবং আমাদেরকে বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে সাহায্য করে বা অ্যালাউ করে। ডগস ক্যান হেয়ার সাউন্ড অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস। তো কুকুরেরা মানুষের থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে শব্দ শুনতে পায় বা শুনতে পারে। অ্যালাউইং দেম টু হেয়ার নয়েজ, তাদেরকে শব্দ শুনতে সক্ষম করে। দ্যাট উই ক্যান নট হেয়ার, আমরা যেটা শুনতে পাই না। অর্থাৎ এতটা পরিমাণে মানুষের থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে তারা সাউন্ডটা শুনতে পায়, যেটা হচ্ছে মানুষও পায় না, মানুষও শুনতে পারে না সেই শব্দ। সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিম্যালস টু ডিটেক্ট ডেঞ্জার, অনেক প্রাণী সাউন্ডকে ডেঞ্জার অর্থাৎ বিপদ শনাক্তকরণ করতে সক্ষম করে বা তারা ব্যবহার করে শব্দটিকে। ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাকস, তাদের সম্ভাব্য অ্যাটাক থেকে সাবধান করে। বিফোর দে হ্যাপেন, সেগুলি ঘটার আগে অর্থাৎ বিপদ ঘটার আগে তারা ওয়ার্নিং পেয়ে যায়। সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু এ ভ্যাকিউম, কোনো মাধ্যমহীন জায়গায় সাউন্ড ভ্রমণ করতে পারে না বা ট্রাভেল করতে পারে না বা সাউন্ড যেতে পারে না। দি স্পিড অফ সাউন্ড ইজ অ্যারাউন্ড 1125 ফিট পার সেকেন্ড। তো সাউন্ডের যে গতিবেগটা সেটা হচ্ছে 1125 ফিট পার সেকেন্ড। সাউন্ড মুভস অ্যারাউন্ড 4 টাইমস ফাস্টার ইন ওয়াটার দ্যান হোয়েন ইট ট্রাভেলস থ্রু এয়ার। তো বলছে বাতাসের মাধ্যমে যেরকমভাবে সাউন্ড প্রবাহিত হয় তার প্রায় 4 গুণ তাড়াতাড়ি প্রবাহিত হয় জলের মাধ্যমে বা জল মাধ্যমে তাড়াতাড়ি প্রবাহিত হয় 4 গুণ তাড়াতাড়ি বাতাসের থেকে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে ট্রু ফলস, বলছে সাউন্ড ইজ আনএবল টু মুভ উইথাউট মিডিয়াম, কোনো মিডিয়াম ছাড়া শব্দ চলাচল করতে পারে না, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু এ ভ্যাকিউম। এরপরে রয়েছে দি স্পিড অফ সাউন্ড থ্রু ওয়াটার ইজ ফাস্টার দ্যান থ্রু, বাতাসের থেকে জলমাধ্যমে শব্দ তাড়াতাড়ি প্রবাহিত হয়, এটাও হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে রয়েছে সাউন্ড মুভস অ্যারাউন্ড 4 টাইমস ফাস্টার ইন ওয়াটার দ্যান হোয়েন ইট ট্রাভেলস থ্রু এয়ার। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হাউ ইজ সাউন্ড ওয়েভ ক্রিয়েটেড, তো সাউন্ড ওয়েভ কিভাবে সৃষ্টি হয়। তাহলে দেখো এখানে রয়েছে সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশনস, দিজ ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড ওয়েভস হুইচ মুভ থ্রু মিডিয়ামস সাচ এজ এয়ার, ওয়াটার বিফোর রিচিং আওয়ার ইয়ার্স। এতটা পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হাউ ডাজ সাউন্ড রিচ আওয়ার ইয়ার্স, তো সাউন্ড কিভাবে আমাদের কানে পৌঁছায়। তো এটারও অ্যান্সার এই প্রথম থেকেই লিখতে হবে। তো একেবারে এই প্রথম থেকে লিখে দিলেও হবে, অসুবিধা নেই। একবারে প্রথম থেকে একেবারে এই সাউন্ডস পর্যন্ত ডিফারেন্ট সাউন্ডস, তো এর সঙ্গে যোগ করতে হবে আওয়ার ইয়ার্স ভাইব্রেট ইন এ সিমিলার ওয়ে টু দি অরিজিনাল সোর্স অফ দি ভাইব্রেশন অ্যালাউইং আস টু হেয়ার মেনি ডিফারেন্ট সাউন্ডস। এতটা পর্যন্ত, তাহলে প্রথম থেকে একেবারে এতটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াই ডু মেনি অ্যানিমেলস ইউজ সাউন্ড, তো
অনেক প্রাণী সাউন্ডকে ব্যবহার করে কেন? অ্যান্সারটা দেখো এখানে রয়েছে, এই যে সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিমেলস টু ডিটেক্ট ডেঞ্জার, ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাকস বিফোর দে হ্যাপেন। এতটা পর্যন্ত লিখতে হবে, এই সাউন্ড থেকে এই হ্যাপেন পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ইজ দি স্পিড অফ সাউন্ড, সাউন্ডের যে স্পিডটা সেটা কত বা কেমন, এটা হচ্ছে এখানে রয়েছে, এই যে দি স্পিড অফ সাউন্ড ইজ অ্যারাউন্ড 1125 ফিট পার সেকেন্ড, এবং এরপরেও লিখতে হবে সাউন্ড মুভস অ্যারাউন্ড 4 টাইমস ফাস্টার ইন ওয়াটার দেন হোয়েন ইট ট্রাভেলস থ্রু এয়ার। এতটা পর্যন্ত লিখতে হবে, তাহলে দি স্পিড থেকে পুরো একেবারে শেষ পর্যন্ত অ্যান্সারটা লিখে দিলে হয়ে যাবে। এরপরে রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে এখানে। হু ডিড ইট, ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে হু থাকলে আমাদেরকে প্রথমেই লিখে দিতে হয় বাই হুম, অর্থাৎ অবজেক্টটাকে প্রথমে লিখে দিতে হয়, তাহলে বাই হুম। এরপরে এখানে এই যে অবজেক্টটা সেটাকে সাবজেক্টে আনতে হবে ইট, তো এখানে প্রথমে আমরা লিখে দেব ওয়াজ লিখে দেব, তারপরে ইট লিখব, কারণ ইটের পরে পাস্ট টেন্সে রয়েছে বি ভার্ব হবে ওয়াজ, ওয়াজটা সামনে নিয়ে এলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। তাহলে বাই হুম ওয়াজ ইট, এরপরে ভার্বের থার্ড ফর্ম ডান, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে অ্যান্সারটা হলো বাই হুম ওয়াজ ইট ডান। এরপরে রয়েছে রবি সেড টু সমীর আই হ্যাভ ডান দি ওয়ার্ক টুডে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে এই যে রবি সেড টু রয়েছে এখানে হবে রবি টোল্ড, টোল্ড, এরপরে সমীর, এরপরে দ্যাট হবে লিঙ্কার হিসেবে দ্যাট, এরপরে আইটা হচ্ছে এই রবিকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হি হবে, টেন্স চেঞ্জ হবে, এখানে হবে হ্যাড, এরপরে ডান, দি ওয়ার্ক টুডেটা দ্যাট ডে হবে, দ্যাট ডে, তাহলে অ্যান্সারটা হলো রবি টোল্ড সমীর দ্যাট হি হ্যাড ডান দি ওয়ার্ক দ্যাট ডে। এরপরে রয়েছে টেল মি হোয়াট ইউর নেম ইজ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স করতে হবে, টেল মি যেরকম রয়েছে লিখে দেবো টেল মি, এরপরে ইউর নেম, টেল মি ইউর নেম, অ্যান্সার কমপ্লিট, তাহলে টেল মি ইউর নেম, তোমার নামটা বলো। এরপর রয়েছে দি গার্ল রিসাম্বলস হার মাদার, তো রিসাম্বলসের জন্য হচ্ছে টেক আফটার হয়, তো এখানে হবে টেক্স আফটার, টেক্স আফটার, কারণ রিসাম্বলস রয়েছে। এরপর রয়েছে আই এম হিজ নেবার হি ডাজ নট নো ইট, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে আমরা শুরু করব এখান থেকে, হি ডাজ নট নো, এই ইটটা লিখবো না, হি ডাজ নট নো, এবং এরপরে লিখবো দ্যাট, হি ডাজ নট নো দ্যাট, এরপরে আই এম হিজ নেবার, তাহলে অ্যান্সারটা হলো আমরা এখান থেকে শুরু করলাম, হি ডাজ নট নো দ্যাট আই এম হিজ নেবার। এরপর রয়েছে ইট ইজ টু হট টু প্লে আউটসাইড, এখানে আউট হবে, আউটসাইড হবে, টি হবে একটা, তো অমিট টু, অর্থাৎ সিম্পল সেন্টেন্স রয়েছে সো দ্যাট ইউজ করতে হবে, তাহলে লিখবো ইট ইজ যেমন আছে রয়ে যাবে, এরপরে টু এর জায়গায় সো লিখে দেবো, তাহলে ইট ইজ সো হট, হট দ্যাট, এরপরে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট এখানে ইন্ট্রোডাক্টরি ইট ছিল, তাহলে এখানে আমাদেরকে একসঙ্গে একেবারে আমি নেগেটিভ ওয়ার্ড সমেত সাবজেক্টটা নিয়ে চলে আসবো, নো ওয়ান, নো ওয়ান, এরপরে ক্যান প্লে, এরপরে আউটসাইড, আউটসাইড, তাহলে অ্যান্সারটা হলো ইট ইজ সো হট দ্যাট নো ওয়ান ক্যান প্লে আউটসাইড। তো এখানে বলে রাখা হলো এখানে যে দুটি রাইটিং স্কিল রয়েছে, প্রথমে রয়েছে একটি এডিটর লেটার রয়েছে, তো বলেছে স্টেটিং রিজনস হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগস শুড বি ব্যান্ড, এটাও হচ্ছে আমার এই রাইটিং স্কিলের যে ভিডিওগুলি সেখানে অলরেডি আপলোড করা রয়েছে, এবং যে স্টোরি রাইটিংটা রয়েছে এটাও কিন্তু আপলোড করা রয়েছে, আই বটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে স্টোরি রাইটিংয়ের এবং এডিটর লেটারের, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে লিঙ্ক রাইটিং স্কিলের। তাহলে আশা করি বোঝাতে পারলাম, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।